নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো নিরামিষ মাংস বা ভেজ চিকেন কারি। ভীষণ সহজে আর খুব চটপট রান্না হয়ে যায় এই নিরামিষ মাংস, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। তো এই নিরামিষ মাংস বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, যেটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। তো এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো, এখানে আমি 2 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এরপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এরপরে এখানে প্রায় 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভালো কালারের জন্য। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর লঙ্কাটা বা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। তো সবটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। তো এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন। এরপরে নুন আর হলুদটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো আলুগুলোকে ভালো করে ভেজে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে যা তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1/2 চামচ ঘি। এরপরে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে আছে 1 চা চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 5-6টা লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। তো এই মশলাগুলো আমি তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে এদিকে আমার ঘন্টা 1.5 হয়েও গেছে চিকেনটা ম্যারিনেট করা। তো ম্যারিনেটেড চিকেনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। তো চিনিটাকেও ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এরপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এইবারে আলুর সাথেও আমি চিকেনটাকে আরও একটুক্ষণ কষিয়ে নেব। মাংস যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ওটা আরও ভালো লাগবে। তো সবটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গ্রেভির জন্য। এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেন আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয় তার জন্য। তো মিনিট 10-12 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে চিকেন আর আলু কিন্তু আমার খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো এই ঘি আর গরম মশলাটা দিয়ে আমি ভালো করে আরও একবার সবটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব, আর তাহলেই কিন্তু আমার নিরামিষ মাংস একদম রেডি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিচ্ছি ঢাকা দিয়ে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, গন্ধও কিন্তু একটা দারুণ আসছে, আর খেতে তো এটা ভালো হয়ই, তার বলার কিন্তু অপেক্ষা রাখে না। এরপরে আমি একটা সার্ভিং বোলে গরম গরম নিরামিষ মাংস তুলে নিলাম সার্ভ করার জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি নিরামিষ মাংস। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, আর পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।